আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে ফুলকপি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে এই মাছগুলোই রান্না হবে। আর এই যে ফুলকপি আমি কেটে ধুয়ে নিয়েছি। তো ইলিশ মাছ দিয়ে ফুলকপি কিন্তু আসলেই অনেক স্বাদ লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু মেয়ের জন্য একটু সিমাই করে নিচ্ছিলাম, কারণ ও আবার ভাত খেতে চায় না। ডালের তরকারি তো একটুও খায় না, আর মাছ ডিম মাংস কিছুই খায় না, শুধুমাত্র একটু মিষ্টি পছন্দ করে। তারপর দেখেন খাইতে গেলে কত খাইনি করা লাগে। আর এদিকে আমি আর একটু দুধ রেখে দিছি, ও দুধটা ওইটা শুধুই খাবে। সিমাই রান্নায় আমি দিয়েছি দুধ, সিমাই, চিনি আর হচ্ছে 2-4টা কিশমিশ। তো এই দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন ওর একটু করে খাইয়ে নেব। এতটুকু খাওয়াইতেই আমার কিন্তু ঘন্টাখানি লেগে যাবে। তো এর জন্য আমি আগে আমার তরকারিটা তুলে দিব। এই যে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখানে আমি একসাথে কতগুলা কাজ করা লাগে, মানে একটা কাজ নিয়ে বসে থাকলে তো হয় না। আর যেহেতু বাচ্চা আছে, বাচ্চার সময় দেওয়া লাগে, রান্না করা লাগে, ঘর গোছানো লাগে, তো সব মিলিয়ে অনেকগুলো কাজ করা লাগে। আর এদিকে দেখো আমি কিন্তু ডাটাগুলো নিয়ে নিয়েছিলাম ফুলকপির, কারণ কাঁচা তরকারির যে দাম, তার ডাটাও এখন আর ফেলানোর মতো নেই। ডাটাগুলো মানে যেগুলো কচি কচি ডাটা, সেগুলো আমি দিয়ে দিছিলাম। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে জল দিয়ে সেখানে কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এবার আমি ফুলকপি আলু এগুলো ভালো মতো দিয়ে কষিয়ে নেবো একটু। এদিকে কিন্তু আমার মামুনিরে প্রায় খাওয়ানো শেষ, মানে ওর পিছে পিছে দৌড়ায় দৌড়ে খাওয়ানো লাগে, তো এই জন্য এটা আর ভিডিও করা হলো না। তো এদিকে তরকারি হতে থাকুক, আমরা চলো একটু দেখে আসি দুষ্টুমি ওর। এই যে দেখো এখন কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। আর আমার ঘরে কিন্তু তেমন কিছুই নাই। সে তোমরা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ম্যাট্রেস, শুধুমাত্র ওর জন্যই খাটনা হয় নাই, শুধুমাত্র ও পড়ে যাবে এই জন্য। তো বেশি জিনিস কেনা হয় নাই এই জন্য, কারণ চাকরির ক্ষেত্রে বারবার চাকরি চেঞ্জ করা লাগে। আর জায়গা থেকে আরেক জায়গায় আসতে গেলে জিনিসপত্র টানটানি করা খুবই সমস্যা হয়ে যায়। এর জন্য জিনিসপত্র বিক্রি করে দেওয়া লাগে, আর তখন ভীষণ ভীষণ পরিমাণে খারাপ লাগে। তো আগে যখন আমরা ময়মনসিংহে থাকতাম, তখন কিন্তু আমরা সেখান থেকে কিছুই আনি নাই, জিনিসপত্র বিক্রি করে দেওয়া লাগছিল। তো যখন বিক্রি করা হয় তখন কিন্তু ভীষণ পরিমাণে খারাপ লাগে। এর জন্য বেশি কিছুই কিনি নাই, যাতে বিক্রি করলেও খারাপ না লাগে। তো আর আমার বিয়ের সময় কিন্তু মোটামুটি সব কিছুই মানে দিছিল বাড়িতে, সেগুলো আছে। তো এর জন্য ভাবলাম যে থাক, যা আছে টুকিটাকি এগুলো দিয়ে আমি চালিয়ে নিব। শুধু শুধু টাকা খরচ করে জিনিসপত্র কিনে কম দামে কেন বিক্রি করব। তো আর এদিকে কিন্তু আমি আবার ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম রুমটা। আর দেখো এদিকে মামনিও আমার সাথে সাথে হেল্প করতেছিল। তো প্রস্রাব করে দিছিল বলে কিন্তু প্যান্টটা খুলে দিছিলাম। তো এটা নিয়ে আপনারা আবার মাইন্ড করেন না, কারণ ও ছোটো মানুষ তো বারবার প্রস্রাব করে। আর এদিকে আমি কাজেও একটু ব্যস্ত ছিলাম। আর এদিকে দেখো একটা পিঠা আনছিল, তো আমি একটু খাইছিলাম আর ওরে একটু দিছিলাম, তো সেটা নষ্ট করে ফেলাইছে। এখন আবার চাচ্ছিলাম, আমি বলতেছিলাম যে এটা খাওয়া যাবে না, বা এটা নষ্ট হয়ে গেছে। তো ঝাড়ু দেওয়ার পরে আমি ময়লাটা তুলে ফেলাতে গিয়েছিলাম। আর এদিকে দেখো ওয়াশরুম যদি খোলা থাকে, তো ইনি ওয়াশরুমের ভিতরে যে ঢুকবেই, মানে এত পরিমাণ জল পাগল, মানে জল পাইলে আর কথা নেই। তো আমি বারবার বলতেছিলাম যে ওর ভিতরে কিন্তু পোক আছে, কারণ ও পোকের ভয় পায়। তো তারপরে ও আবার বেরিয়ে চলে আসছিল। পোকের কথা বললে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। অন্য কিছুর কথা বললে ভয় পায় না, পোকের কথা বললেই ভয় পায়। আর এদিকে কিন্তু আমার রান্নাটাও চলতেছে। তো রান্নাটা একটু দেখে আসি এবার। এই যে দেখো আমার রান্নাটাও কিন্তু চলতেছে, মানে এখনও হয় নাই। তো অনেকে ভাবে আমরা মনে হয় হুদাই শুধু ভিডিও করি, কোনো কাজ কাম আমাদের নাই। তো আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজস্ব কিছু কাজ থাকে, নিজের প্লাস বাচ্চার প্লাস পরিবারের সব কিছু মিলায়ে অনেক কাজ থাকে। তারা এমন কমেন্ট করেন, তাদেরকে বলছে আমার কাজ কিন্তু আমারই করা লাগে, আপনি করে দিয়ে যান না। আর আমার কিন্তু এক্সট্রা সময় কিন্তু আমার বাচ্চা পিছনে যায়, যাদের বাচ্চা আছে শুধুমাত্র তারাই জানে একটা বাচ্চা খাওয়াতে গেলে যে কত ঘন্টা সময় লাগে 3বার খাওয়াতে গেলে। তো আর বেশি কিছু বলবো না। এইদিকে দেখো মামনির সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন, সাপোর্ট করেন।